আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ডাঁটা দিয়ে বেলে মাছের চচ্চড়ি করব। যারা এভাবে করে এখনও রান্না করেননি ঠিক এভাবে করে রান্নাটা করতে পারেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো আমি মাছ নিয়ে নিলাম। মাছ লবণ, হলুদ এবং সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিট। তারপর ভেজে নিতে হবে। অনেকের কাছেই এই মাছটা ভাজতে গেলে ভেঙে যেতে পারে, তো আমি আজকে কিছুটা টিপস ফলো করে রান্নাটা করছি, যার জন্য মাছগুলো একটাও কিন্তু ভাঙবে না। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো প্রথম টিপসটা হচ্ছে মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। মাছের গায়ে আমার কিন্তু কোনো পানি ছিল না, ভালোভাবে টিস্যু দিয়ে আমি মুছে নিয়েছি মাছটাকে। এখন এই তেলটা দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় টিপস। অর্থাৎ মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রথমে পানিটা ঝরিয়ে নিতে হবে এবং পানিটা মাছের গা থেকে মুছে নিতে হবে। তারপর মশলা মেখে রাখতে হবে 10 মিনিটের মতো। এর বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু মশলা থেকে পানি ছাড়তে পারে মাছের গায়ে থেকে। এবং তারপর তেলটা কড়াইতে দিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে মাছ দিতে হবে। একটা মাছ দিয়েই উল্টানো যাবে না। মাছটা দিয়ে একদিক হওয়ার জন্য কিছুটা সময় রেখে দিতে হবে। প্রয়োজনে এভাবে করে নেড়ে দিতে হবে। আর আজকে আমি কি নিয়ে নিচ্ছি সাথে তা দেখিয়ে দিলাম। ডাঁটা চিকন করে কেটে নিয়েছি, ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। ডাঁটা কেটে নেওয়ার পর পানিতে ভিজিয়ে রাখলে ডাঁটাটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। রান্না করার সময় খুব একটা সময় লাগে না। এবং আলু, পেঁয়াজ আর টমেটো আর কাঁচামরিচ কুচিও নিয়ে নিয়েছি। মাছের একদিক যখন ভালোভাবে মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দিতে হবে। প্রথমে যদি উল্টে পাল্টে দেওয়া যায় তাহলে এই মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য তেলের মধ্যে মাছটা দেওয়ার পর একদিক হওয়ার জন্য সময় দিতে হবে। তারপর আস্তে করে অপর পিঠ উল্টে দিতে হবে। এভাবে করে 2 পিঠ উল্টে গাঢ় লাল করে ভেজে নিতে হবে। কিছুটা মুচমুচে করেই বেলে মাছটা ভেজে নিলে খেতেও কিন্তু ভালো হয়। অনেকের কাছেই কিন্তু বেলে মাছটা অনেকটা গন্ধ লাগে, এই জন্য খেতে পারে না। তবে বেলে মাছের কিন্তু আসল স্বাদই হচ্ছে ভালোভাবে ভেজে নেওয়া। ভালোভাবে ভেজে যদি রান্না করা হয় তাহলে এই মাছটা কিন্তু একেবারে গন্ধ লাগবে না এবং দারুণ একটা স্বাদ এই মাছের, গ্রামীণ স্বাদ। গ্রামীণ স্বাদে যারা রান্না করতে চান তারা ঠিক এভাবে করেই চটপট করে রান্নাটা করে নিতে পারেন। তো এভাবে 2 পিঠ ভালোভাবে উঠিয়ে আমি 2 ব্যাচে সবগুলো মাছ ভেজে নেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এই মাছ ভাজাটাই কিন্তু অনেক জরুরি একটা কাজ এই রান্নার জন্য। মাছটা যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে রান্নার অর্ধেক কাজ কিন্তু হয়ে যায়। তো আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্না করছি, যে কোনো সাদা তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তো এভাবে করে এক ব্যাচ ভেজে উঠিয়ে নিয়ে অপর ব্যাচও ভেজে নেব। তো 2 ব্যাচে আমি সবগুলো মাছ ভেজে নেওয়ার পর প্রথমে পেঁয়াজ কুচি এবং মরিচটাও দিয়ে দেব। কিছুটা ঝাল ঝাল করে রান্নাটা করব, এজন্যই কিন্তু আমি কাঁচামরিচটা পেঁয়াজের সাথে প্রথমে দিয়ে দিচ্ছি। তো ঝালটা যার যার পছন্দ মতো কম বা বেশি করে নিতেই পারেন। যদি ঝাল কম খায় তাহলে কিন্তু কাঁচামরিচটা পরে দিতে হবে, প্রথমেই দেওয়া যাবে না। তো এখন খুব কম মশলায় কিন্তু রান্নাটা করব আমি। যে কোনো ছোটো মাছ রান্নাতে খুব একটা মশলার কিন্তু প্রয়োজন হয় না। ছোটো মাছ রান্না আমরা সবাই পারি, তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু ঠিক এভাবে করে রান্নাটা করে নিতেই পারেন। 1 চা চামচ
লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সবজি এবং মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলার পরিমাণটাও কম বা বেশি দিতে হবে। সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, খুব বেশি দেওয়া যাবে না, আদা রসুনটা খুব বেশি হয়ে গেলে সেটা কিন্তু গন্ধ করতে পারে। তবে তেলের মধ্যে আদা রসুনটা কিছুটা সময় ভেজে নিতে হবে, তাহলে আর আদা রসুনের যে স্মেলটা থাকে সেটা ভাজা ভাজা হয়ে যায় এবং খেতে আরও সুস্বাদু হয় রান্নাটা। তো একটা টমেটো আমি ফালি করে দিয়ে দিলাম, এটাও আমি মশলার সাথে কষিয়ে নেব। তো আমি প্রথমে পানি দেব না, তেলের মধ্যে মশলাটা কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর তারপর অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপর ডাঁটা দিয়ে দেব। ডাঁটা আলু দেওয়ার পর কিছুটা সময় মশলার মধ্যে এভাবে করে ভেজে নিতে হবে। ডাঁটা আলু মশলার মধ্যে কিছুটা সময় কষিয়ে নিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমি আজকে যেহেতু চচ্চড়ি করব এই জন্য খুব কম পানি দেব। আমি এখানে আধা কাপের একটু বেশি পানি দিয়েছি এবং 10 মিনিট ঢেকে রেখে দেব। ডাঁটাটা খুব ভালো ছিল, এজন্য কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগেনি। তো এই ছোটো মাছ চচ্চড়ি সাধারণত 10 মিনিটেই রান্না হয়ে যায়। 10 মিনিট ঢেকে রাখার পর ডাঁটার রঙটা কিছুটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ অনেকটাই হলুদ হয়ে আসছে, এজন্য বোঝা গেল যে ডাঁটাটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব এবং মাছ উপর দিয়ে দিয়ে দেব। ডাঁটাটা প্রথমে রান্না করে নিলে তারপরে যদি মাছ দেয়া হয় তাহলে মাছগুলো কিন্তু আর ভেঙে যাবে না। যেহেতু আমরা খুব ভালোভাবে মাছটা ভেজেছি, এই জন্যে মাছটা কিন্তু পানি দিয়ে খুব বেশি সময় রান্না করার কোনোই দরকার নেই। আমি আর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে 10 মিনিট রান্না করে নেব এবং তারপর নামিয়ে পরিবেশন করে নেব এই মজাদার রান্না। ছোটো মাছ খেতে পছন্দ করেন তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর এইভাবে করে যদি রান্নাটা করেন তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তো এইভাবে 1/4 কাপ পরিমাণ পানি দিয়েই 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু মাছের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। হালকাভাবে এভাবে করে প্রেস করে মাছগুলো পানির সাথে মিশিয়ে দিতে হবে ঝোলের মধ্যে এবং সবজির মধ্যে। হালকাভাবে মিশিয়ে দিলেই 10 মিনিট রেখেছিলাম এবং তারপর নামিয়ে আমরা পরিবেশন করে নিয়েছি। তো যারা এতটা সময় কষ্ট করে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।